পাখির চোখের বন্যার এই চিত্র দেখলে বোঝা যায় সিলেট অঞ্চলে বন্যার আগ্রাসন কতটা ভয়াবহ। রীতিমতো লন্ডভন্ড করে দিচ্ছে অকাল বন্যা। মানুষ পৌঁছে গিয়েছে কষ্টের শেষ প্রান্তে। আল্লাহ বাগাইছে ওর মারে লইয়া বসে আমার শেষ আমার সব তুমি। এই চিত্র কখনো স্থির চিত্র নয়, সময়ের সঙ্গে এর ধরন পাল্টায় গতি প্রকৃতিও। বন্যায় ডুবছে বাড়ি, ডুবেছে হাসপাতাল, প্রশাসনিক ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যা কবলিত অঞ্চলে জনজীবনের ভাষা বড়ই বেদনার, সীমাহীন দুর্ভোগের। এই দুর্ভোগ দূরে ঠেলে খানিকটা স্বস্তি কখনোই ধরা দেয় না। ঢলের জলে নিঃস্ব হতে হয় ধনী গরিব সবাইকে, আত্মসমর্পণ করতে হয় প্রকৃতির এই খেয়ালিপনার কাছে। সিলেট যে সকল সম্পদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তার সবই বিলীন হয় বন্যার আগ্রাসনে। কৃষি, মৎস্য ও পর্যটন সবই ভণ্ডল করে দেয় অকাল বন্যা। তাই বন্যা সিলেট মানুষের কাছে এক আতঙ্কের নাম। বিগত 2 দশকে বেশ কয়েকবার বন্যার কাছে বিপর্যস্ত হতে হয়েছে পুরো সিলেট অঞ্চলকে। 2022 সালের বন্যার স্মৃতি এখনো ভুলতে পারেনি সিলেটের মানুষ। একটি বিপর্যয়ের ডাক মুছতে না মুছতেই আরেকটি ধাক্কা, আকস্মিক বন্যা সিলেটের বেশ কয়েকটি জায়গাকে লন্ডভন্ড করেছে কম সময়ে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সব শ্রেণী পেশার মানুষ। পরিসংখ্যান বলছে 1988 সালের পরবর্তী বন্যা ছিল 2004 সাল। তারপর ধারাবাহিকভাবে এই 20 বছরের মধ্যে 2010, 2017, 2018, 2020, 22 সালের বন্যা সহ ছোট বড় 9টি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়েছে সিলেটকে। বিশ্লেষকরা বলছেন সামাজিক সূচকের সকল কাঠামোকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে এই বন্যা। প্রকৃতির ভারসাম্য নষ্ট করে অপরিকল্পিত উন্নয়ন আর শিল্পায়নের খেসারত দিতে হচ্ছে প্রকৃতি কন্যা এই সিলেটকে। প্রাকৃতিক জলাধার, পুকুর, খাল বা নদী ধ্বংসই এর জন্য অন্যতম দায়ী। বন্যার সাথে বাঁচতে হাওর অঞ্চলের মানুষ এখন প্রকৃতির এই রূঢ় আচরণে স্বপ্ন দেখারও সাহস করে না। বছরের পর বছর বন্যায় সবকিছু হারাতে এখন আর হারানোর কিছুই নেই তাদের। দুর্যোগে সহযোগিতা পাওয়ার চেয়ে জীবন বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ তাদের কাছে। হাওর জনপদে বসবাসকারীরা বলছেন তাদের এই দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ সরকারের উন্নয়ন পরিকল্পনার সঠিক চিন্তা ভাবনা আর সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা। এবার দেখা যাক সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার বন্যার চিত্র। এখানে তলিয়ে গেছে পৌরসভার বেশ কয়েকটি এলাকা। পৌরসভার বন্যায় কবলিত সকলের কাছে খাবার নিয়ে ছুটছেন স্থানীয় মেয়র শিপার উদ্দিন আহমদ। তার মতে ভবিষ্যতে আরো বন্যার প্রকোপ বাড়তে পারে, তাই সময় থাকতে প্রাকৃতিক বিপর্যস্ত মোকাবেলার জন্য সংশ্লিষ্টদের গবেষণা ভিত্তিক প্রকল্প গ্রহণ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।